ইসলাম জামানার তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখা গেল 1 তারিখ হযরত ওসমান মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়াতে রাতের ভাগে জুরুল কবর ফাইন্না তুযাক্কিরুল মাউত কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত ও আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ নবীর আরো হাজার 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 সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে কবর জিয়ারতে যেতেন। একে একে যেই যান জিয়ারতে তিনি দেখতে পান হযরত ওসমান জিন নুরাইন কবর জিয়ারত করছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে কথা। হযরত ওসমান নাম শোনেননি? যে ইসলাম জামানার কত নম্বর খলিফা? তৃতীয় খলিফা নয়? মর্যাদার কথা পরে বলছি। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করেন। আমার রাসূলুল্লাহ সাহাবীরা যিনি জিয়ারতে যান ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে তিনি ওনার সঙ্গে কবর জিয়ারতে শরীক হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন নুরাইন দুটো হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে জিয়ারত আনতে মোনাজাত করছেন। মোনাজাত মোনাজাত করছেন। মোনাজাত লম্বা ভালো না ছোট ভালো? বোঝেননি কি বলেছি? একটু টেনে অনেকক্ষণ ভালো না একটু ছোট ভালো? সব জিনিসের মধ্যম আকৃতি ভালো। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোনাজাত বলে কথা। সবাই মোনাজাতে শরীক হয়ে গেলেন, কিন্তু দেখা যায় হযরত ওসমান জিন নুরাইন কবর জিয়ারতে এত কান্না এত কান্না এত কান্না কাঁদতে লাগলেন। ওনার চোখের পাশ দিয়ে অশ্রুবারি পড়তে পড়তে দাড়ি মোবারক যেমন ভিজে যায়, গলদেশ যেমন ভিজে যায়, বক্ষদেশ তেমন ভিজে যায়। ইহা তাকে বালির দেশ বলে কথা, মদিনা মুনওয়ারা বলে কথা। হযরত ওসমান জিন নুরাইনের চোখের পানিতে ফোটায় 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 চোখের পানি নিচে পড়ায়, জমিনে পড়ায়। মদিনার বালির জমিনে ফোটা ফোটা দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়। এক সময় মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হযরত ওসমান জিন নুরাইনকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমাদের কানে এখনো কথাটা বাজে। নবী আমার মসজিদ নববী শরীফে আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, বাবারা ওসমান ফিল জান্নাহ, আমার ওসমান হচ্ছেন জান্নাতি ওসমান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আপনাকে শুধু জান্নাতি ওসমান বলেন না, বরং নবী পাক বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা কুল্লু নবীন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। আমি হাদিসের পরিভাষায় বললাম, নবী আমার বলেছিলেন, বাবারা কুল্লু নবীন রাফিকুন, আল্লাহ পাকের রহমতের জান্নাতে প্রত্যেক নবীদের একজন 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 করে বন্ধু হবে। প্রত্যেক নবীদের একজন করে বন্ধু থাকবে। রাফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আল্লাহর রহমতের জান্নাতে আমি নবীর যিনি বন্ধু হবেন, রফিক হবেন, বন্ধু হবেন, তিনিই হবেন হযরত ওসমান জিন নুরাইন। আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর কি বললাম? জান্নাতি বন্ধু। বন্ধুর তো অনেক ভাগ থাকে না? থাকে না? দুনিয়াদারি বন্ধু, পকেট বন্ধু, চা বন্ধু। হ্যাঁ খোকা, আমাকে ভুল বুঝো না বাবা। হ্যাঁ, বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহ পাকের সঙ্গে করুন, আল্লাহ রসুলের সঙ্গে করুন। আল্লাহর কসম ঠকা হবে না। বাকি বাকি কি? হ্যাঁ, ওরে বাপু, যারা মুরব্বী হয়ে গেছে জিজ্ঞেস করে দেখো, পুরো ঝাড় হয়ে যাবে। কথা বুঝছেন? হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নওজওয়ানেরা,
হযরত ওসমান আমি নবী শুধু আমার জান্নাতি বন্ধু নয়, বরং এত বড় দরজাওয়ালা সাহাবী তোমরা জানো না। আমার ওসমানকে আল্লাহ পাক এত বড় দরজাওয়ালা করেছেন, কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক আমার ওসমান জিন নুরাইনকে হাউজে কাউসার থেকে শরবত নিয়ে আসার পারমিশনটা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট বুঝে আসেনি, আমিও জানি কষ্ট বুঝে আসেনি। আমি একটু বলি, না কিচ্ছু লাগবে না, আপনারা বসেন, কিচ্ছু লাগবে না। আমি বয়স হয়ে গেলে যা হয়, রাত জাগা লোক, একটু মানিয়ে নেন, আর কি করা যাবে। অজু করেন তো নাকি? এই অজু করে বসেছেন তো নাকি? এখানে অশুনতে কাঁচা মিথ্যে কথা বলছো, হাসেন না ভাই। হ্যাঁ, আরে ভাই জীবনে একবার বিয়ে করছে তাও অজু করে, জীবনে একবার বিয়ে করছে মোট। হ্যাঁ, বারবার যারা করে তাদের কথা বাদ দেন, একবার বিয়ে করছে ওর অজু নেই। যে বর বিয়ে করতে আসে ওর কানে কানে যে বলবেন, লোকের সামনে জোর করে বলবেন না, খোদার দিকে তাকিয়ে বলতে তোর অজু আছে কি? ওর অজু থাকে? ও সেই কবে কখন থেকে ক্ষীর খাচ্ছে, এখন থেকে ক্ষীর খাচ্ছে। আরে ক্ষীর খাচ্ছে কখন থেকে? সকাল থেকে তো। বোঝেন না কথা? নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কাল ময়দানে মাশারে, এসব ধ্যান লাগিয়ে শোনেন, কাল ময়দানে মাশারে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ইন্না আতাইনা কাল কাউসার, আমি সংক্ষেপ করে বলে যাই, হাউজে কাউসারের হকদার বানাবেন। হকদার একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে হাউজে কাউসার না বুঝলে সুবহানাল্লাহ হবে কি করে? বুঝতে হবে, তারপর তো সুবহানাল্লাহ দেবে। খায় না মাকে কে? এখানে হাউজে কাউসার 4 প্রকার পানি দিয়ে আল্লাহ তৈরি করবেন। ক প্রকার বললাম? এই আঙুল দেখান, হাত দেখা, ছেলেরা চার দেখাও, দেখাও, ওই দেখেন। দুঃখ তো করলেন না, দিনকাল পাল্টেছে বাবু, মোবাইল এসে যা সর্বনাশ হয়েছে না, লেখাপড়া শেষ, এখন সব লাইন অফ। একটা লাইন চালু আছে, তার নাম অনলাইন। বুঝেন না কথা? সব লাইন অফ। লেখাপড়া যেটা পড়া হয় সেটা লেখার দরকার, মুখস্থ যেটা করা হয় যদি লেখা হয়, যে ছেলেটা লেখে মুখস্থ বিদ্যাটা লেখে, ও জীবনে ভুলবে? ভুলবে? আগে লেখা না আগে পড়া? আপনি যা আমি বলি, যা বলার আমি বলি, আপনারা বললে ঝগড়া হবে। এখন স্টেজ আমার, কথা বুঝছেন? এখন হচ্ছে পড়া লেখা, তাই সর্বনাশ। কিন্তু কিন্তু কি লেখা পড়া? তাই একটু হাত দেখাতে বললুম, অন্তত ভুল হলেও হাত দেখিয়েছিলাম, মনে থাকবে। এই আজকে তাবারুক আছে, তাবারুক আছে, এই আছে বলছে তো আল্লাহ। গোশ গোশ আছে না? কি আলু 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 খোকা গেল, আলু মেরে মানে কি শেষ? এই আলু মারে কেন? যে কোনো তরকারিতে আলু কি জন্য দিয়েছে, মানে অন্যগুলো পার্সেন্টেজ কমে যাবে। আল্লাহ ভরসা কি হবে জানি না, কোনটা বেশি পড়বে কম পড়বে, দুটো কথা এখানে শিখে রাখো, শুনে রাখো বাবা ছেলেরা, পরে যা হবে ভালোই বোঝা গেছে আলু মেরেছে, বুঝলে না কথা? চলেন একটু হেসে খেলে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ঘরে ডেকে ডেকে বলেন, ওরে আমার ফেরেশতারা, রে আমার মালাইকারা, একবার কি বলতে পারো, ওরে আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিগুলা, এরা যারা ফজরের সময় আমি আল্লাহ আমাকে সেজদা করে, আমাকে রুকু করে, ওরে আমার ফেরেশতারা, একবার কি তোমরা বলতে পারো, ওরা কি কোনো দিনের জন্য জীবনে জন্মে একটা বারের জন্যেও আমি আল্লাহকে কি ওরা দেখেছে? ও আমার ফেরেশতারা, ওরে আমার মালাইকারা, একবার কি বলতে পারো, ওরা কি কোনো দিনের জন্য জীবনে জন্মে আমার জান্নাতকে দেখেছে না জাহান্নামকে দেখেছে? আহা, ওরা আমার জান্নাতও দেখেনি যে সেই আশায় ছুটছে, জাহান্নামও দেখেনি।
ওরা আমাকেও দেখেনি, ওরে ফেরেশতারা তোমাদেরও দেখেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ওদের অন্তরে রেজায়ে মাওলা আর খৌফে খোদা। কি বললাম? এই ছেলেরা দুটো কথা ঘরে নিয়ে যাও। অনেক ভালো ভালো জীবনে আল্লাহ আপনাদের শুনিয়েছে। দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রেখে দেন, ঠকা হবে না। দুটো কথা বলেছি, রেজায়ে মাওলা আর খৌফে খোদা। বোঝেননি? রেজায়ে মাওলা আল্লাহ সন্তুষ্টি, খৌফে ইলাহি পাশাপাশি আল্লাহর ভয়। দুটো পাশাপাশি থাকতে হবে, একটা আল্লাহর রেজামন্দি আর একটা আল্লাহর ভয়। দুটো পাশাপাশি থাকতে হবে। ওরে আমার ফেরেশতারা, ওরা আমাকে চোখে দেখে না, আমি আল্লাহ পাক, আমাকে ওরা এত ভালোবেসেছে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ও আমার ফেরেশতারা, ওদের ইবাদত নিছক আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্যেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যথায় এই কঠিন ঠান্ডার মধ্যে ওরা উঠতে পারতো না, ওরা আসতে পারতো না, ওরা সেজদা করতে পারতো না, এই মাহফিলেও বসতে পারতো না। রে আমার ফেরেশতারা, অথচ ওরা আমাকে কোনোদিন দেখে না, তোমাদের ঘরে দেখে না, আমার জান্নাতকেও যেমন দেখে না, আমার জাহান্নামকেও তেমন দেখে না। রে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আরহামুর রাহিমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় দয়া কার অন্তরে? আল্লাহর থেকে বড় দয়াবান আর কেউ হবে? আল্লাহ পাক 100% দয়া মায়া সৃষ্টি করেছেন। কত বললাম? একটু কথা বলবেন। আপনারা ভাইয়ের মতো জিজ্ঞেস করে ছোট করছি না, নসিব তকদিরে ছিল, এসে পড়েছি, একটু এর বেশি কিছু না। সবার তরফ থেকে ভাই আপনি একটু ওয়াজ করেন, তাই করছি। সবাই আছে একসঙ্গে, ভাই আপনি একটু দুটো কথা বলেন শুনি, তাই বলছি, এর বেশি কিছু না। বলো, কথা বুঝছেন না আপনারা? জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, ছেলেরা, মায়েরা, বেটিরা, মনে রাখুন, আল্লাহ পাকের কুদরতি জানে সব থেকে বড় দয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 99 লিনাফসি। এই কে দাওয়াত করেছিল? আমার কে দাওয়াত করেছিল? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার পেয়ারা ভাইরা, আমি তোর কান দুটো বাড়ি রেখে আসিনি, তুই দেখে দুটো কান নিয়ে এসেছি, তো সমস্যা তো কি করব ভাই আমার? কি বলছিলাম? আল্লাহর কুদরতি জানে সব থেকে বড় মায়া। রব্বুল আলামিন আল্লাহ পাক
100 ভাগ দয়া মায়া ভালোবাসাকে সৃষ্টি করে নিজের কাছে আল্লাহ পাক 9 করে 99 ভাগ 99 ভাগ দয়া মায়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছে। 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ পাক তার কাছে রেখেছেন। 1 ভাগ দয়া মায়াতে আল্লাহ এই 18,000 মখলুকাত বলছিলেন না কি যেন একটা কথা, এই হাজার হাজার সকল সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাকসিম করে দিয়েছেন, ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। 1 ভাগ দয়া মায়া এই বান্দা মনুষ্য সম্প্রদায় 1 ভাগের থেকে তোমাদের একটু দিলাম, এই জেন সম্প্রদায় তোমাদের একটু দিলাম, যে এই ফেরেশতা সম্প্রদায়, এই চতুষ্পদ জন্তু জানোয়ার যারা আছো, আরো যা আছো, এই 1 ভাগের থেকে সামান্য সামান্য তোমাদের সকলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলাম, আর 99 ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। 1 ভাগের থেকেই 18,000-এর মধ্যে কোটি 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 সৃষ্টির মধ্যে আল্লাহ একটু একটু করে দিয়ে দিলেন। এদিক ওদিক করেন, আপনাদের লস হয়ে যাবে, সময় হয়ে গেলে আমি নেমে যাব, আপনাদের লস হয়ে যাবে, আপনারা ভাববেন না যে হয়ে গেছে, আমার যথেষ্ট সময় কেটে গেছে। আমার পেয়ারা ভাইরা, এই 1 ভাগ দয়া মায়া ভালোবাসার থেকে আল্লাহ একটু আমাদের দিয়েছেন, তাতেই দুনিয়াতে মানুষ কেঁদে যারে যার। ছেলে মেয়ে মা বাপের জন্য যেমন কেঁদে যারে যার, তেমন মা বাপ বাচ্চা বাচ্চার জন্যে, দুনিয়ার মানুষের জন্য মানুষ কেঁদে যারে যার। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, 1 ভাগের থেকে সামান্যতম যার হিসাবটা করা চলে না, যায় না, এতটুকুন রহমতের খাতিরে, ক্ষমার খাতিরে আল্লাহ পাকের দুনিয়ায় মানুষ যদি এত কাঁদতে পারে, 99 ভাগ দয়া মায়া যিনি কাছে রেখে দিয়েছেন, না জানি তার কুদরতি জানে। এই দয়া মায়ার খাতিরে বান্দা যখন তওবা করে, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে মোনাজাত করে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। রে আমার ফেরেশতারা, আমি আল্লাহ কেমন করে সহ্য করি? আমার বান্দা বান্দিরা ওরা ভুল বুঝতে পেরেছে, ওরা ফিরে এসেছে, ওরা তওবা করেছে। ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রহমতের ভান্ডারে জোশ মেরে তোমাদের ঘরে সাক্ষী রেখে বলে গেলাম, এই বান্দা বান্দি আজকে মাহফিলে যারা বসে গিয়েছে, আমার কাছে তওবা করেছে, আজকে ফিরে এসেছে, আমি আল্লাহ পাক ওদের জীবনে তামাম গোনা খাতা আমি আল্লাহ রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে ওদের গোনা খাতাকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। একটা ঘোড়া চতুষ্পদ জন্তু, 4 পেয়ে জানোয়ার, তার স্বভাব 4 পায়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি দেখছেন দূরে একটা ঘোড়া বাঁধা আছে, সে যেন 3 পায়ে দাঁড়িয়ে আছে। কয় পায়ে বললাম? 3 পায়ে। দূর থেকে দেখছেন 3 পায়ে যেন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ভুল দেখছি নাকি? না, একটু কাছাকাছি হই। কাছাকাছি হলেন যে দেখছেন সত্যই 3 পায়ে দাঁড়িয়ে আছে। দূর, ভুল দেখছি তো, চোখ রগড়াচ্ছেন। 3 পা কেন দেখছি? না, কাছাকাছি হই। কাছাকাছি হলেন যে দেখছেন সত্যই চতুষ্পদ জন্তু ঘোড়াটা, তার স্বভাব 4 পায়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে 3 পায়ে দাঁড়িয়ে আছে। একটা পা ওই মা ঘোড়াটা উঁচু করে রেখেছে, কেননা ওই পায়ের তলদেশে তার বাচ্চাটা শুয়ে আছে, যার জন্যে মা ঘোড়াটার জানে এত দয়া মায়া। আমি যদি
চার পা চার নম্বর পাটা আমি চতুষ্পর্যন্ত, চতুর্থ পাটা জমিনে রাখি। আমার বাচ্চাটার কষ্ট হবে এই না মনে করে মা ঘোড়াটা তার অত বড় বডিটাকে তিন পায়ে দাঁড় করিয়ে রেখেছে, তথাপিও বাচ্চার কষ্টের জন্য সে চার নম্বর পাটা জমিনে ফেলে না। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একবার কি বলবেন কে দিল ওই ঘোড়াটার জানে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা? তিনি অন্য কেউ নন, তিনি যে আমাদের রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা ঘোড়ার জানে ওই মায়া ভালোবাসা এক ভাগের থেকে নিয়ে আল্লাহর কাছে কত ভাগ রাখা আছে বললাম? 99 হাদিস পাক তো 99% আল্লাহ নিজের কাছে রেখেছেন। বান্দারা তওবা করবে, বান্দারা সেজদা করবে, বান্দারা আমি আল্লাহ আমার দরবারে কায়েমানে ওয়াক্কে দাঁড়াবে, মোনাজাত করবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, ইতমিনানের সঙ্গে দাঁড়াবে, আমি আল্লাহ আমার কাছে রুজু হয়ে পড়বে, আমি আল্লাহ ওদের ক্ষমা করে দেব। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদি যে চলে যেতে হবে। কেউ দুনিয়ায় থাকতে পারেনি। আজ থেকে 8.5 থেকে 9,000 বছর আগে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছিলেন। উনিও দুনিয়াতে 1000 বছর দুনিয়াদারি করেছেন। ওনার ইন্তেকালের সময় 40,000 ওনার খানদান ছিল। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন কত হাজার বললাম? ছেলে মেয়ে নাতি পোতা নাতনি ইত্যাদি ধরে 40,000 আওলাদ বুনিয়াদ রেখে উনি দুনিয়া থেকে চলে গেছেন। কথা বুঝছেন? 1000 বছর হায়াত পেয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাম কোন রিওয়ায়াত বলেছে 950 বছর, কোন রিওয়ায়াত বলেছে 1450 বছর হায়াত পেয়েছিলেন। উনিও কবরে। জি, আল্লাহ পাকের দুনিয়ায় থাকতে পারে না, আল্লাহ কাউকে রাখবেন না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাকই ছিলেন, আল্লাহ পাকই আছেন, আল্লাহ পাকই থাকবেন। বাকি আমরা ছিলাম না, আমরা থাকতে পারবো না। আল্লাহ দুনিয়া থেকে সর্বশেষ যে মানুষটাও দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তাকেও আল্লাহ নবী ফরমাচ্ছেন 40,000 বছর শেষ ব্যক্তিটাকেও কবরে কাটাতে হবে। সকলের শেষে যিনি মারা যাবেন তিনিও 40,000 বছর কবরে থাকবেন। কথা বুঝছেন? আল্লাহ পাক ফেরেশতা ইসরাফিলকে ডাকবেন। ইসরাফিল ফেরেশতার মুখে বাঁশি লাগানো আছে না নাই? শোনেননি আপনারা? 4 জন ফেরেশতা বিখ্যাত। ইসরাফিল ফেরেশতা একজন, উনি 3 বার করে বাঁশিতে ফুঁক দেবেন। একবার ফুঁক দিলে সেই ফুঁকটা কতক্ষণ চলবে জানেন? 40 বছর চলবে। একটানা বাঁশি থেকে আওয়াজ হতে থাকবে। যত সময় বাড়বে তত ফুঁকের আওয়াজটা বাড়বে। আওয়াজটা বাড়তে বাড়তে এক সময় আল্লাহ নবী ফরমাচ্ছেন তীব্র থেকে তীব্রতর হবে। এত কান ফাটা আওয়াজ হবে, মানুষের কান দিয়ে রক্ত বইবে, নাক ফেটে রক্ত বইবে, মুখ দিয়ে রক্ত বইবে, চোখ দিয়ে রক্ত বইবে। মেয়েরা গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাবে। লোকমা হাতে নেবে, মুখের কাছে উঠাবে, কিন্তু কি খাওয়া হবে না। কথা বুঝছেন?
নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, অনুফিখা ফিস-সূর, কোরআন পাকে আছে আল্লাহ পাক যখন হুকুম দেবেন, ইসরাফিল ফেরেশতা অনুফিখা ফিস-সূর, বাঁশি যখন বাজাবেন আওয়াজটা তো তীব্র থেকে তীব্রতর হবে, সারা দুনিয়া ব্যাপী আওয়াজটা হতে থাকবে। উত্তরের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব বাঁচতে যদি হয় সম্মুখের দিকে পালিয়ে চলো। দক্ষিণের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, বাঁচতে যদি হয় উত্তরের দিকে রওনা দাও। বুঝছেন? পূর্বের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিয়ে আসছে, পিছন দিক থেকে আসছে, বাঁচতে হলে পশ্চিম দিকে ছুটতে লাগো। আর পশ্চিমের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, বাঁচতে হলে পূর্ব দিকে ছুটতে থাকো। চতুর্দিকের মানুষেরা আওয়াজের জন্যে, তীব্র আওয়াজের জন্য তারা বাঁচার তাগিদে ছুটতে থাকবে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে। চতুর্দিকের মানুষেরা এক সময় আল্লাহ নবী ফরমাচ্ছেন সামনাসামনি যখন হয়ে যাবে, এক মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার মানুষ মরে সাফি হয়ে যাবে। কথা বুঝছেন? ভাবার নেই। ঠিক আছে, আজরাইল ফেরেশতা এক মুড়ো থেকে তো নেবে, তাতে আমি এর মধ্যে ঠিক লাইন করে ফেলবো। কি করবে? কি করবে? তওবা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে। সারা দুনিয়া সমভাবে আওয়াজ পাবে, সারা দুনিয়া সমভাবে কষ্ট পাবে, সারা দুনিয়া সবাই বাঁচার জন্য ছুটবে। আল্লাহর কসম কেউ বাঁচতে পারবে না। সামনাসামনি যখন হবে স্পটে, বলেন বলেন বলেন, ওপেন, জগৎ ফাঁকা হয়ে যাবে, এতটুকু সময় নেবে না। নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, সকলের শেষেও যে মানুষটা মারা যাবে সেই ব্যক্তিটাকেও 40,000 বছর কবরের জমিনে কাটাতে হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে, অথবা হুফরাতিন মিন হুফারিন নিরান, জাহান্নামের গাঢ়া গর্তের একটা গর্ত হবে। দুটোর একটা হবেই হবে, তৃতীয় হবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তাই দুনিয়াটা আখিরাতের জন্য শস্য ক্ষেত্র। তোমরা দুনিয়ায় শ্বাস থাকতে আল্লাহর ইবাদত করে নাও, না জানি কখন মওতটা হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আসার একটা সময় আছে, এই আসার একটা সময় নেই। মাটা গর্ভবতী, মহিলাটা গর্ভবতী, 7 মাসের গর্ভবতী, এখনো বাচ্চাটা আসার সময় হয়নি। 8 মাসের গর্ভবতী, এখনো আসার সময় হয়নি। 9 মাসের গর্ভবতী, ডাক্তার বলছে, গাইনো ডাক্তার বলছে এখনো দেরি আছে, এখনো দেরি আছে। আমার কথাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই ঠিক আছেন তো? যা বলছি বলবো তো? আপনাদের অসুবিধা নেই তো? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে যেন এসে ভুল করেছেন। হ্যাঁ, এই ছেলেগুলো কি বলছো তোমরা? চোখ মুখের একটা ভাবধারা আছে না নাই? এসে যেন ভুল হয়ে গেল। এখানে না এসে যদি সেখানে যেত মনে হয় লাভ হতো। কথা বলছেন না? ওয়াজ শোনা ভালো না খারাপ? আপনারা কি বলছেন? অবশ্যই ভালো, কিন্তু না বলবো না। কিন্তু বললে আমার দাওয়াত কেটে যাবে, বলবো না কি? যত শোনা হবে তত প্যাঁচে পড়বে। বোঝেননি কি বলছি? যত শুনবে তত ফেরেশতাদের সামনে আল্লাহর সম্মুখে আর বলতে পারবে না যে আল্লাহ আমি জানতাম না। এই কথা বোঝেন না? যে যত শোনা হবে, জানা হবে, তত দড়ির প্যাঁচটা টাইট হবে। কথা বুঝছেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করেছিলেন, তারাও পর্যন্ত আল্লাহ 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 আমার কবর, আমার কিয়ামত, আল্লাহ আমার কবরে বাঁচাবেন। আমাকে আপনাকেও তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, তাই তো? মাথা ঠিক আছে তো সব? জান্নাতের সার্টিফিকেট কজন পেয়েছিলেন? 10 জন, যাদের ঘরে আরবিতে আশরায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, ফাতেমা ফিল জান্নাহ। এমন করে করে আল্লাহ নবী 10 জনকে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর হুকুমে নবী আমার 10 জনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। ও মুসলমান, তারিখের কিতাব খুলে দেখুন, আল্লাহর কসম তারাও পর্যন্ত আযাবে কবর থেকে নাজাতের জন্য শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। কিতাব খুলুন, একটু হাফ লাইন আগিয়ে চলেন। সমস্ত সাহাবীরা জান্নাতি জানেন তো? একটু হ্যাঁ হো দেবেন, খুশি হব। জানেন না জানেন একটু ঠেলে নিয়ে যাবেন। কি বলবেন? মুখটা নাড়বেন, আল্লাহ খুশি হবে। আজকের যে এখানে বসেছেন, এর ছবি হচ্ছে না? এদের আগে আরেকটা ছবি আল্লাহর দরবারে আছে না নাই? যে কথা বুঝছেন? রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সাহাবী জাহান্নামী নয়, সমস্ত সাহাবীরা জান্নাতি। বলুন না একবার জোরে আলহামদুলিল্লাহ। জি, যারা ঈমানি হালাতে রাসূলুল্লাহকে দেখেছেন সবাই জান্নাতি। কথা বুঝছেন? হযরত আবু বকর নাম্বার 1, আর সকলের শেষ কোন সাহাবী বলতে পারবেন? আমি খুশি হব। 1 নম্বরটা জানি, লাস্টের নাম্বারটা আমরা জানি না। বলবো? হ্যাঁ বলি না? হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাসূলুল্লাহ চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। উনি সকলের লাস্টে এইভাবে একটা হিসাব করে বলা হয়, আলেমরা বলতে নাই, রাসূলুল্লাহ চাচা হযরতে আমির হামজাকে হযরত ওয়াহাশীর হাতে শহীদ হতে হয়েছিল। ওনার তীর হযরত আমির হামজার বুকে বিঁধেছিল, পিঠ দিয়ে বেরিয়ে গেছিল। হযরত আমির হামজা শহীদ হয়ে গেছিলেন। তাও জিহাদের সময় নয়, জিহাদ শেষ হয়ে গেছে তারপরে। কথা বুঝছেন? ওহদের ময়দানের পাশ দিয়ে, হাজী সাহেবরা ভালো জানবেন, এখানে অনেক হাজী সাহেব আছে, আমি তো চিনি। ওহদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফের চিহ্ন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজী সাহেবরা চোখে দেখেছে বাবা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। অনেক কথা, শেষ কথা, হযরতে ওয়াহাশী এক সময় রাসূলুল্লাহর হাতে হাত রেখে, খুব গোপন কথা, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওয়াহাশীকে বলতেন, বাবা ওয়াহাশী, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি কলেমা পড়ে নিয়েছো বাবা, আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। তুমি আমার দরবারে আসবে ঠিকই, কিন্তু একটা জিনিস মনে রেখো, যখনই আসো না কেন বাবা, আমার সামনে যেন বসবে না, একটু পিছনের দিকে বসো। কেন জানো বাবা? আমার প্রাণ প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাসূলুল্লাহ বড্ড প্যার করতাম। উনি আমাকে বড্ড ভালোবাসতেন। আমাদের দুজনের মধ্যে চাচা ভাইপো সম্পর্ক হলেও একটা বন্ধুত্বর মতো পরিবেশ ছিল। ও বাবা ওয়াহাশী,
হযরত আমির হামজা চাচা যান শহীদ হয়ে যাওয়ার জন্য আমি সেই শহীদের ক্ষতটা ভুলতে পারি না। তাই তোমার মুখের দিকে তাকালে পরে আমার চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে। তাই তোমাকে বলছি বাবা ওয়াহাশী, তুমি যখনই আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসবে বাবা, আমার সম্মুখে যেন বসবে না, পিছনে বসবে, যাতে করে তোমার মুখের দিকে আমার তাকাতে না হয়। আর আমার চাচা যান প্রাণ প্রিয় চাচা আমির হামজার কথা আমি রাসূলুল্লাহর মনে না পড়ে। জি, সকলের শেষে। তাই বলে ভাববেন না যে নিচু দরজার, একটুখানি আস্তে এগিয়ে যাক। এক সময় গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আল্লাহর ওলি বাবা বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারের একজন খাদেম, যার নাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলি নাকি, গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলাকে বলেছিলেন, হুজুর আপনি হলেন তামাম পীরেদের পীর, বড় পীর বলে কথা, তামাম পীরেদের কাঁধের উপরে আপনার কদম মোবারক, কাদেমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। বড় পীর সাহেব কেবলা একবার মাস্তি হালাতে বলেছিলেন, কাদেমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। রাকাবাতুন মানে কাঁধ। ও বাবা মুরিদেরা, ভক্তরা, আল্লাহ পাকের দুনিয়া যত ওলিয়া উলিয়া আছে সকলের কাঁধের উপরে আমি আব্দুল কাদের জিলানী আমার কদমকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বড় পীর সাহেব কেবলা হযরত বড় পীর সাহেব কেবলার খলিফা ভক্ত বড় পীর সাহেব কেবলাকে বলতে লাগলেন, হুজুর আপনি হলেন বড় পীর বলে কথা, তামাম পীরেদের সরদার বলে কথা। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার মধ্যে আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে মর্যাদার বেশি কম কতটা? কিসের বেশি কম? কথা বলেন। মর্যাদা, মর্যাদা বোঝেন তো? হ্যাঁ। হযরতে গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা দেখা গেল হুজুরের চোখ দুখানা এক মুহূর্তের মধ্যে আঙ্গুরের দানার মতো লাল হয়ে যায়। আল্লাহর ওলি গৌসুল আজম ধিক্কার দিয়ে বলতে লাগলেন, রে ওয়াহাশী কার শানে কি বলছিস? মুখ সামলে কথা বলিস, মনে রাখিস ওরে সাওবান, রাসূলুল্লাহ সব থেকে নিচু দরজার সাহাবী হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঘোড়াটায় চড়ে হেঁটে হেঁটে ঘোড়াটায় চড়ে যান, সওয়ার হয়ে যান, যে ঘোড়ার পিঠে সওয়ার হন, ওই ঘোড়ার পায়ে যে খুর আছে, খুরের অগ্রভাগে মক্কা মদিনার ধুলোবালি জড়িয়ে গিয়ে জড়িয়ে যায়। ও সাওবান, মক্কা মদিনার ধুলাবালির একটা কণা হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়ারির ঘোড়ার পায়ের খুরের একটা ধুলিকণার জামান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। মনে রাখিস সাওবান, আমার মতো গৌসুল আজম বড় পীর লক্ষ লক্ষ যদি একদিকে রাখা হয়, আর ওয়াহাশীর ঘোড়ার পায়ের খুরের একটা ধুলিকণা যদি রাখা হয়, মনে রাখিস সাওবান রে, হযরতে ওয়াহাশীর ইজ্জতের পাল্লা, মর্যাদার পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে সাওবান, হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের ধুলিকণার যা মর্যাদা, আমার মতো বড় পীর লক্ষ লক্ষ কোটি কোটিও যদি অপরদিকে কোটি কোটি সংখ্যা রেখে একটা পাল্লায় চাপানো হয়, তথাপিও কোটি কোটি বড় পীরের পাল্লা একজন সাধারণ সাহাবীর পাল্লার কাছে অনেক অনেক গুণে হালকা হয়ে যাবে। কেন জানিস রে সাওবান? সাহাবী হচ্ছেন তারা যারা সরাসরি রাসূলুল্লাহকে ঈমানি হালাতে দেখেছেন, সামনে বসেছেন, দরবারে বসেছেন, হাতে হাত রেখে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 এই কলেমা পড়েছেন। অতএব মনে রাখিস আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা এক একজন নেয়ামত। আর একটু জোরে বলেন আসহাবিকান নুজুম, সমস্ত সাহাবীরা আকাশের তারকার ন্যায়। বিআইহিম ইক্তাদাইতুহুম ওয়া ইহতাদাইতুহুম, যে যাকে ফলো করবে, যে কোনো সাহাবীকে যে ফলো করুক না কেন, যেই করুক না কেন, সেই নাজাত পেয়ে যাবে, সেই হেদায়েত পেয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার সাহাবীদের করে আল্লাহ তো মর্যাদা দান করেছেন, তোরা জানিস না। সকলের শোনার খেয়াল আছে তো? আর একটু বলি নাকি? সমস্ত সাহাবীদের মধ্যে নাম্বার 1 কোন সাহাবী? হযরত আবু বকর। মাজারটা কোথায়? রাসূলুল্লাহর পাশে নয়? জি। নাম্বার 2 হযরত ওমর ফারুক নয়? মাজারটা কোথায়? রাসূলুল্লাহর পাশে নয়? হ্যাঁ, কথা বুঝছেন? কেন? হুজুরের পাশে যদি শুয়ে যাই, আজকে ওয়াজটা করছেন একটু ইশারাটা বলে দিয়ে যাই, হুজুরের পাশে যদি শুয়ে যেতে পারি, আল্লাহ চায় হুজুরের খাতিরে আমি আযাবে কবর থেকে নাজাত পেয়ে যাব। আল্লাহ আমাকে কবরের আযাবকেও ক্ষমা করে দেবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ।